আকাশ কান্দে বাতাস কান্দে, আরে কান্দে রে দরুনি আল্লাহু আকবার। আমরা আহলে বায়াতের প্রেম ভালোবাসা চাই কি চাই না? পাকে পঞ্জাতনের প্রেম ভালোবাসা চাই কি চাই না? মা ফাতেমা আমার নবীর দিকে নুরানি নজর দিয়া তাকায়া দেখে গো, আমার নবীজি ইমামে হুসাইনকে কোলের মধ্যে নিয়ে মুখ দিয়া তরতর করে হাসতেছে, মুস্কি হাসতেছে, আর চোখ দিয়া তরতর করে পানি ফলাইতেছে। মা ফাতেমা আমার নবীর সামনে আইসা ডাক দেয়া কয়, আমার আব্বা জান গো, ও আমার আব্বা জান, আমি জানতে চাই আমার ঘরের মধ্যে যে সন্তান আমার আল্লাহ দিছে গো, আমার সন্তান বুঝি দেখতে বেশি সুন্দর না, এই জন্যই আপনি বুঝি কাঁদেন, এই জন্যই আপনি বুঝি চোখ দিয়া কাঁদতেছেন। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা আমার নবী ডাক দিয়া কয়, ও আমার আম্মা জান গো, আমি নবী যাহা জানি তুমি তাহা জানো না, আমি নবী যাহা দেখি তুমি ফাতেমা তাহা দেখো না। ও ফাতেমা, আমি নবী আমার নাতির দিকে তাকায়া দেখি গো, আমার নাতি দেখতে বড় সুন্দর, আমার নাতি দেখতে বড় সুদর্শন, কিন্তু আমার নাতি হুসাইনের ভবিষ্যৎ বেশি ভালো না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমি যারে হারাই, আমি যারে আইলাম আমার জীবনে, আমার নবী ডাক দেয়া কয়, ফাতেমা ও আমার ফাতেমা, আমি নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিগো, ও আমার ফাতেমা, আমি নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেই, এমন একটা সময় আসবে গো, ও আমার কলিজার টুকরা ফাতেমা, এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে আমি নবী দুনিয়ায় থাকবো না, তুমি ফাতেমাও দুনিয়ায় থাকবা না। ওই সময়ের মধ্যে কিছু মুনাফিক মার্কাই জিদি মুসলমান আমার হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া আমার হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিবে গো মা। আমার নবী যখন এই কথাটারে বাবা মা ফাতেমার সামনে উপস্থাপন করেছে গো, মা ফাতেমা দুইটা চোখের পানি তোর তোর করে ফলাইয়া দিয়া মা ফাতেমা হাও মাও কইরা কান্দি। ও প্রাণের আব্বা জান, আপনি কি শুনাইলেন, কি এমন ঘটনা শুনাইলেন যেই ঘটনা শুনলে কলিজা বাগ বাগ হইয়া যায়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও ভাই কহে একবার শুনি, কে তোরে খাওয়াইছে রে জো রাসূলের পরানি রে, ভাই রে আমার সোনার চন্দ্রমণি, হাই রে আমার সোনার চন্দ্রমণি। গুনগুনায় বললে বাবা কষ্ট হবে।
মা ফাতেমা যখন এই কাহিনী শুনলেন, মা ফাতেমার কলিজা বাগ বাগ হয়ে যায়। ডাক দিয়া কই, আব্বাজান, ও প্রাণের আব্বাজান, আজকে কি এমন ঘটনা শুনাইলেন গো? আমি মা হইয়া কি সহ্য করতে পারি? আমি মার কলিজা তো বাগ বাগ হইয়া যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও দয়াল নবীজি আমার, আমি ফাতেমা কেন, আমি ফাতেমা কেন, আমি ফাতেমা কেন? দুনিয়ার কোন মা তো সন্তানের হত্যা মেনে নিতে পারবে না। কথা কোন ঠিক কি না? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি গত রাত্রিতে স্বপ্নে দেখলাম, কে জানি আপনার গোশত মুবারক কাইটা আপনার শরীর থেকে কিছু অংশ গোশত মুবারক কাইটা আমি উম্মে ফজলের হাতের মধ্যে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, এই স্বপ্ন দেখার পরে আমি উম্মে ফজলের রাতের বেলা ঘুম আসে না, দিনের বেলা খাওয়া খাদ্য চলে না, আমার টেনশনে, মনের মধ্যে টেনশন আর টেনশন, আমার কোনো কিছু ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, এটা কেমন স্বপ্ন দেখলাম, কেমন স্বপ্ন দেখলাম? আপনার শরীর মুবারক থেকে কিছু অংশ গোশত মুবারক কাইটাই না আমার হাতের মধ্যে দেওয়া হয়েছে। আমার নবী ডাক দিয়ে কই, চাচি আম্মা, ও আমার চাচি আম্মা, টেনশন কইরেন না, আপনার মতো কত রাত্রিতে আপনার মতো এমন সুন্দর স্বপন এই দুনিয়ার জমিনে আর কেহ দেখে নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কি স্বপ্ন দেখছে? টেনশনে মনের মধ্যে জ্বালা আর জ্বালা। আর নবী কইতাছে, গত রাত্রিতে, এই রাত্রিতে আপনার মতো এমন সুন্দর স্বপন এই দুনিয়ার জমিনে আর কেউ দেখে নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলুন না মারহাবা। আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? একটু জবান খুলে বলুন, আছে না নাই? উম্মতদের খবর নেওয়ার ক্ষমতা আছে না নাই? উম্মতদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? উম্মতদের সুখে দুঃখে নবীজি পাশে থাকার ক্ষমতা আছে না নাই? দরদি নবী আমাদের, কথা বলুন ঠিক কিনা? ও বন্ধুরে, উম্মে ফজল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ও দয়াল নবীজি আমার, আমি স্বপ্নে দেখলাম আপনার শরীর মুবারক থেকে একটু কোনা গোশত মুবারক কাইটাই না আমি উম্মে ফজলের হাতের মধ্যে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি বলতেছেন কত রাত্রিতে আমার মতো এমন সুন্দর স্বপন এই দুনিয়ার জমিনে আর কেহ দেখে নাই। নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি বলতেছেন এত সুন্দর স্বপন আর কেহ দেখে নাই, এটা কিভাবে সুন্দর স্বপন হতে পারে গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, ও দয়াল নবীজি আমার, কিভাবে এটা সুন্দর স্বপন হয়? আমার নবী ডাক দেয় কই, চাচি আম্মা, ও আমার চাচি আম্মা, আমি নবী যাহা জানি আপনি তাহা জানেন না, আমি নবী যাহা দেখি আপনি তাহা দেখেন না। ও আমার চাচি আম্মা গো, ও আমার চাচি আম্মা, কিছুদিন পরে আমার একমাত্র
মাত্র আদরের কন্যা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমার ঘরে একটা সন্তান হবে, যেই সন্তানটার নাম রাখা হবে হযরতে হুসাইন। ও আমার চাচি আম্মা গো, আপনি বলেছেন যে আপনার ঘুমের ঘরে কে যেন আমার শরীর মুবারক থেকে গোশত কাইটাই না আপনার হাতের মধ্যে দেওয়া হয়েছে। ও আমার চাচি আম্মা জান, আমি নবীজি বলতেছি কিছুদিন পরে আমার খাতুনে জান্নাত ফাতেমার ঘরে একটা সন্তান আসবে গো, যেই সন্তানের নাম রাখা হবে হযরতে হুসাইন। ও আমার চাচি আম্মা, আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো এইটা, আমার হুসাইন আসবে এই দুনিয়াতে। হুসাইন আসার পরে এই দুনিয়ার সবার আগে আমার হুসাইন আসতে দেরি হবে গো। দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম আপনার কুলের মধ্যে আমার হুসাইনকে দেওয়া হবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। স্বপ্ন দেখছে কি নবীর গুস্ত মুবারক কাইটাই না দিছে, আর নবী ব্যাখ্যা করছে কি আমার হুসাইন দুনিয়াতে আসবে আর হুসাইনকে দুনিয়ার সকল মানুষের আগে আপনার কুলের মধ্যে দেওয়া হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এবার উম্মে ফজল কেমন জ্বালা ছিল, কেমন টেনশন ছিল। উম্মে ফজলের ঘুম নাই, খাবার নাই, সব কিছু বন্ধ হয়ে গিয়েছে। হাই হাই কি স্বপ্ন দেখলাম, হাই হাই কি স্বপ্ন দেখলাম। উম্মে ফজল আমার নবীজির কথা শুনিয়া উম্মে ফজলের গনার দিন ফুরাইলা। কোন দিন মা ফাতেমার ঘরে সন্তান আসবো, কোন দিন হুসাইন আসবো, আর কোন দিন সবার আগে উম্মে ফজলের কুলের মধ্যে দেওয়া হবে। উম্মে ফজলের গনার দিন ফুরাইলা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। যারে হারাই আমি, যারে আইলাম আমার জীবনে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, প্রত্যেকটা শান গভীর মনোযোগ দিয়ে চিন্তা করবেন আমি কি বলি। আমি যারে হারাই, আমি যারে আইলাম আমার জীবনে, সে কি আমায় দেখিলে চিনিবে গো। ও আমার জল দেখে দুই নয়নে, আমার জল দেখে দুই নয়নে, যারে হারাই আমি, যারে আইলাম আমার জীবনে। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা বন্ধুরা, ও আমার বাবাজিরা বন্ধুরা, এবার উম্মে ফজল গনার দিন ফুরাই না। কোন দিন মা ফাতেমার ঘরের মধ্যে হুসাইন দুনিয়ার জমিনে আসবে, আর এই হুসাইনকে কুলের মধ্যে নিয়া নিজের শরীরের জ্বালা মিটাইব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যখন ইন্দিমিন টাইমে এমন একটা দিন আসলো, যেই দিনের মধ্যে হযরতে ইমামে হুসাইন দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন। দুনিয়ার মধ্যে তাশরীফ আনতে দেরি হয়েছে রে বন্ধুরা। উম্মে ফজল মনে মনে চিন্তা করলো, আমার নবী তো কোনো সময় মিথ্যা কথা বলতে পারে না, আমার নবী তো কোনো সময় মিথ্যা কথা বলতে পারে না। আমার নবীর কথা মতো রে ও
জগৎবাসীর আমি জানায়া দেই আমার নবীজির কথা মতো হযরত মা ফাতেমার ঘরের মধ্যে যে হুসাইন দুনিয়ার জমিনে এসেছে আমার নবীজির কথা মতো মা ফাতেমার ঘরের মধ্যে হুসাইন দুনিয়ার জমিনে আসতে দেরি হয়েছে আমি উম্মে ফজলের কোলের মধ্যে দিতে লিট করে নাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। নবী স্বপ্ন দেখছে নবী স্বপ্নের ব্যাখ্যা করে দিছে উম্মে ফজলের মন শান্তি হয়ে গেছে নবী কি বললো আর কি ঘটলো কি বললো কি ঘটলো এবার ইন দি মিন টাইমে উম্মে ফজলের মনের মধ্যে শান্তির আর শেষ নাই নবী বলছে যে মা ফাতেমার ঘরে সন্তান হবে এই সন্তানকে সর্বপ্রথম উম্মে ফজলের হাতের মধ্যে দেওয়া হবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কি খুশি হুসাইনকে হাতের মধ্যে নিয়ে কুলের মধ্যে নিয়ে অনেক খুশি তো খুশি হয়েছে তো নবীরে দেখাইতে হবে না যে নবী যে বলছে নবী যে ভবিষ্যৎবাণী করছে এটা সত্য হয়েছে নবীরে দেখানোর দরকার আছে না নাই তো মনে মনে এই চিন্তা করিয়া উম্মে ফজল আর দেরি করে নাই সাথে সাথে চিন্তা করতেছে আমি আর এখানে থাকবো না মা ফাতেমার বাড়ি থেকে দৌড়ায়া চলে গেলেন নবীজির দরবারে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির দরবারে গেলেন যাইয়া ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ মায়ার নবী গো ও দয়াল নবীজি আমার আপনি তো বলেছেন যে ইমামে হুসাইন দুনিয়ার জমিনে আসবে আসতে দেরি হবে আমি উম্মুল ফজলের কুলের মধ্যে দিতে দেরি হবে না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কথা চুল পরিমাণও মিথ্যা হয় নাই আপনার কথা মতো ঠিকই উম্মে ফজল বলতেছে আপনার কথা মতো ঠিকই মা ফাতেমার ঘরের মধ্যে যখন ইমামে হুসাইন আসলো আমি উম্মে ফজলের কুলের মধ্যে দিতে এক সেকেন্ড লিট করে নাই চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এবার নবীজির নাতি হয়েছে নবীজি খুশি না বেজার একটু আওয়াজ করে কোন না খুশি না বেজার নবীজি কত খুশি খুশির কি সীমা আছে খুশির কি সীমা আছে বাবা সীমা নাই নাতি আসছে হাই হাই নবীজি কুলের মধ্যে নিলেন মা ফাতেমা উম্মে ফজলের পিছন দিক দিয়া দৌড়ায় আসতেছে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা আয়েশা দেখতেছে উম্মে ফজল নবীজির কুলের মধ্যে ইমামে হুসাইনকে দিয়েছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যখন ইন দি মিন টাইমে আমার নবী হযরতে হুসাইনকে দুইটা কোলের মধ্যে নিলেন সুন্দরভাবে কোলের মধ্যে নিয়ে আমার নবী চোখ দিয়া মুখ দিয়া মুস্কি মুস্কি হাসতেছে আর চোখ দিয়া তরতর করে পানি ফলাইতেছে জোরে বলুন না আল্লাহু আকবার একটু মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে এবার যখন ইন দি মিন টাইমে উম্মে ফজল আমার নবীজির উল মুবারকের মধ্যে যখন ইমামে হুসাইনকে দেওয়া হয়েছে গো ইমাম হুসাইনকে দেওয়ার পরে ইন দি মিন টাইমে মা ফাতেমা তাকায়া দেখতেছে ইমামে হুসাইনকে আমার নবীজি কোলের মধ্যে নিয়া আমার নবীজি ইমামে হুসাইনকে নিজের কুলের মধ্যে নিয়া ইমামে হুসাইনকে কুলের মধ্যে নিয়া ইমামে হুসাইনকে কুলের মধ্যে নিয়া গো আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন মুখ দিয়া মুস্কি মুস্কি হাসতেছে আর চোখ দিয়া তরতর করে পানি ফলাইতেছে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মা ফাতেমা বড় চালাক মা ফাতেমা বড় ট্যালেন্ট মা ফাতেমা অনেক চালাক অনেক ট্যালেন্ট মা ফাতেমা মনে মনে ভাবলেন আমার বাবা আমার সন্তানকে এই কি কথা বলে রে একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা শাপিয়ানা মাওলানা
মুহাম্মাদ নাবিয়া লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা আদার কত কাল খেলিবি রে খেলা মরণ কি তোর লাগবে না আর কত কাল খেলিবি রে খেলা বহ না হাইরে সর্বতে কাউ সার পিলাই বের দয়াল নবীজি মাওলানা সর্বতে কাউ দয়াল নবীজি মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মারহাবা লানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কোন আল্লাহু আকবার আর জবান খুলে পড়ুন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার ও আমার নরসিংদী বাবারা রায়পুরের বাবারা নীলকিয়ার বাবারা যারা শুনছেন মা বোনেরা গো ও আমার প্রাণের আম্মারা যারা শুনছেন গো মনের কানটা লাগায়া দেন এখানেই তো আলোচনার মূল রহস্য লুকাইয়াছে রে বাবা মা ফাতেমা আমার নবীর দিকে নুরানি নজর দিয়া তাকায়া দেখে গো আমার নবীজি ইমামে হুসাইনকে কোলের মধ্যে নিয়ে মুখ দিয়া তরতর করে হাসতেছে মুস্কি হাসতেছে আর চোখ দিয়া তরতর করে পানি ফলাইতেছে মা ফাতেমা আমার নবীর সামনে আইসা ডাক দেয়া কই আমার আব্বা জান গো ও আমার আব্বা জান আমি জানতে চাই আমার ঘরের মধ্যে যে সন্তান আমার আল্লাহ দিছে গো আমার সন্তান বুঝি দেখতে বেশি সুন্দর না এই জন্যই আপনি বুঝি কাঁদেন এই জন্যই আপনি বুঝি চোখ দিয়া কাঁদতেছেন আমার নবী ডাক দিয়া কই ফাতেমা আমার নবী ডাক দিয়া কয় ও আমার আম্মা জান গো আমি নবী যাহা জানি তুমি তাহা জানো না আমি নবী যাহা দেখি তুমি ফাতেমা তাহা দেখো না ও ফাতেমা আমি নবী আমার নাতির দিকে তাকায়া দেখি গো আমার নাতি দেখতে বড় সুন্দর আমার নাতি দেখতে বড় সুদর্শন কিন্তু আমার নাতি হুসাইনের ভবিষ্যৎ বেশি ভালো না চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ এবার মা ফাতেমা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো ও দয়াল নবীজি ও মায়ার নবীজি আমার
যান, আপনি বলতেছেন আমার সন্তানকে দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু আমার সন্তানের ভবিষ্যৎ কেন ভালো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বেদ যদি এখন না বলবেন, এই রহস্য যদি এখন খইলা না বলবেন গো আব্বাজান, আমি এখন আপনার বাড়ির মধ্যে দাঁড়ানো অবস্থায় আমি আমার বাড়ির মধ্যে যাব না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া কয়, ফাতেমা, ও আমার ফাতেমা, আমি নবী রাহমাতাল লিল আলামিন জানায়া দিগো, ও আমার ফাতেমা, আমি নবী রাহমাতাল লিল আলামিন জানায়া দেই, এমন একটা সময় আসবে গো, ও আমার কলিজার টুকরা ফাতেমা, এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে আমি নবী দুনিয়ায় থাকব না, তুমি ফাতেমাও দুনিয়ায় থাকবা না। ওই সময়ের মধ্যে কিছু মুনাফিক মার্কাই জিদি মুসলমান আমার হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া আমার হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিবে গো মা। আমার নবী যখন এই কথাটারে বাবা মা ফাতেমার সামনে উপস্থাপন করেছে গো, মা ফাতেমা দুইটা চোখের পানি তোর তোর করে ফলাইয়া দিয়া মা ফাতেমা হাও মাও কইরা কান্দি। ও প্রাণের আব্বাজান, আপনি কি শুনাইলেন, কি এমন ঘটনা শুনাইলেন যেই ঘটনা শুনলে কলিজা বাগ বাগ হইয়া যায়? জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও ভাই, কহে একবার শুনি, কে তোরে খাওয়াইছে রে রাসূলের পরানি রে, ভাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। গুনগুনায় বললে বাবা কষ্ট হবে, একটু গুনগুনায় গাইতে পারবেন তো বাবা? আমার হুসাইনের কথা স্মরণ করে একটু গান আমার সাথে। ও ভাই, কহে একবার শুনি, কে তোরে খাওয়াইছে রে রাসূলের পরানি রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, আরে কান্দে রে দো রনি, আল্লাহু আকবার। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে রে দো রনি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। কন্যা, ও ভাই, কহে একবার শুনি, কে
তোরে খাওয়াইছে রে জোহর রাসূলের পরানি রে হায়রে আমার সোনার চন্দ্রমণি একটা জবান বন্ধ রাখবেন না একটু মহাব্বত নিয়ে বলেন ইয়া ওয়ালি আল্লাহ আর একটু জবান খুলে পড়ুন ইয়া রাসূলুল্লাহ এবার সর্বোচ্চ শক্তি দিয়ে বলুন আল্লাহু আকবার আমরা নবীর প্রেম ভালোবাসা চাই কি চাই না আমরা আহলে বায়াতের প্রেম ভালোবাসা চাই কি চাই না পাকে পঞ্জাতনের প্রেম ভালোবাসা চাই কি চাই না বন্ধুরি আমার ও আমার নীলক্ষিয়ার বাবারা ও আমার জুন্দুরা বাবারা সকলে গভীর মনোযোগ দিয়ে বসে যান এবার যখন আমার নবীজির জবান মুবারক দিয়া মা ফাতেমা যখন এই কাহিনী শুনলেন মা ফাতেমার কলিজা বাগ বাগ হয়ে যায় ডাক দিয়া কই আব্বা জান ও প্রাণের আব্বা জান আজকে কি এমন ঘটনা শুনাইলেন গো আমি মা হইয়া কি সহ্য করতে পারি আমি মার কলিজা তো বাগ বাগ হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো ও দয়াল নবীজি আমার আমি ফাতেমা কেন আমি ফাতেমা কেন আমি ফাতেমা কেন দুনিয়ার কোনো মা তো সন্তানের হত্যা মেনে নিতে পারবে না কথা কোন ঠিক কি না এবার ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবী দয়ার নবীজি আমার আমার হুসাইনের কেন এমন হইব আমার হাসানের শাহাদাত হইব আমি মা হাসানেরটা মানতে পারি কিন্তু আমার হুসাইনের নির্মম অত্যাচার নির্মম শাহাদাত আমি মানতে পারি না এবার ডাক দিয়ে কই মা ফাতেমা ও ফাতেমা তুমি টেনশন কইরো না গো মা তুমি টেনশন কইরো না ফাতেমা ডাক দিয়ে কই ও প্রাণের আব্বা জান ও আমার প্রাণের আব্বা জান আমি আমার হাসানেরটা মানতে পারবো কিন্তু হুসাইনেরটা আমি মানতে পারবো না হুসাইনেরটা আমি ফাতেমারে মানাইতে গেলে আমি ফাতেমার একটা শর্ত আছে কি আছে জুড়ে বলুন কি আছে শর্ত আছে হাসানেরটা আমি মানতে পারি কিন্তু হুসাইনেরটা মানতে পারবো না মানতে গেলে আমার শর্ত আছে আমার নবী ডাক দিয়ে কই ফাতেমা রে ও ফাতেমা আমার হুসাইনেরটা মানতে গেলে তোমার কি শর্ত লাগবে কি শর্ত তোমার চাই কি শর্ত তুমি চাও গো মা তুমি একটু খুলে বলো আমার নবীর কে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবীজি আমার আমি একদিন আপনি নবীকে খুঁজে পাই নাই কোথাও খুঁজে পাই নাই আপনার হুজরা মুবারকের মধ্যে গেলাম আপনি নবীকে আমি পাই নাই বাহিরে গেলাম আপনি নবীকে পাই নাই কোথাও আপনি নবীকে পাই নাই এখন যাইয়া দেখি মসজিদে নববীর ভিতরে আপনি সিজদার মধ্যে পড়িয়া আপনি সিজদার মধ্যে পড়িয়া দুইটা চোখের পানি তোর তোর করে ফলাইয়া কাঁদতেছেন গো নবীজি আমি ফাতেমা আমার দৃষ্টি দিয়া আমি ফাতেমা 10 মিনিট দাঁড়াইলাম দেখি আপনি সেজদা থেকে মাথা উঠান না আবার 20 মিনিট দাঁড়াইলাম দেখি আপনি সেজদা থেকে আপনার মাথা মুবারক উঠান না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী ও
ও দয়াল নবীজি আমার। এবার আমি আধা ঘন্টা কারাইলাম, এরকম ভাবে ঘন্টা খানিক সময় আমি অনেক সময় খারুইলাম, অনেক সময় দাঁড়ায় থাইকা আমি দেখতেছি আপনি নবী মাথা মুবারক উঠান না। আমি মনে মনে ভাবলাম আপনি নবী ইন্তেকাল করছেন কিনা। আমার মনের ভিতরে একটা সন্দেহ ঢুইকা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী ও দয়াল নবীজি আমার। ইন দি মিন টাইমে গো নবীজি আমি ফাতেমার দাঁড়ায় থাকলাম না, আমি ফাতেমার দেরি করলাম না, সাথে সাথে আমি ফাতেমার চলে গেলাম আপনার মুখ মুবারকের মাঝে গিয়া আমি ফাতেমা আমার কানটা লাগায়া দিলাম। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি ফাতেমা যেই মুহূর্তে আমার মুখটা আপনার মুখের মধ্যে আমার কানটা লাগায়া দিলাম, আমি কানটা লাগাইয়া মাথাটাকে এরকম ভাবে নিচু কইরা দুইটা নজর দিয়া আমার নুরানি চক্ষু দিয়ে আমি তাকায়া দেখি গো আপনি নবীজি সেজদার মধ্যে পড়িয়া আমার আল্লাহর তাসবিহ জপেন না, আপনি নাজিম পড়েন না, আমার আল্লাহর তাসবিহ জপেন না, আপনি সাজদার মধ্যে পড়িয়া ইয়া রাব্বি হাবিলি উম্মতি বলিয়া কাঁদতেছেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কথা বলুন ঠিক কিনা? এই নবী উম্মতের জন্য দেওয়া নাকি না? নবীজি উম্মতের জন্য দেওয়া। নবীর মতো দরদি আর পাইতেন না বাবা, নবীর মতো আর দরদি হইতো না। এই কারণেই কবি বলে নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। কথা কোন ঠিক কিনা? একটু গাইতে পারবেন নি? একটু জবান খুলে পড়ুন। নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, আপন কে আমার নবী বিনে দরদি কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেহ নাই। আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো, আমার নবীর প্রেমে। আহা মারহাবা, ভালো লাগে। আল্লাহ তাআলার দিদার মিলে গো, নবী নবী কইরা আমার নবী নবী। ছবি নে প্রাণে শান্তি পাই, নবী বিনে আপন কেহ নাই, আমার নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই, নাই আমার নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই, আমার নবী বিনে আপন কেহ নাই। কথা কোন ঠিক কিনা? নবীর মতো দরদি হইবনি, নবীর মতো আপন হইবনি রে বাবা। নবীর মতো আপন নাই, নবীর মতো দরদি নাই। যেই নবীজি মেরাজের মধ্যে গিয়া গুনাহগার উম্মত রে ভুলে না, নবীর আপন জন হারাইল, নবীর প্রাণের স্ত্রীকে হারাইল, প্রাণের চাচা জানকে হারাইল, বৎসর 2 বৎসরের ভিতরে দাদা জানকে হারাইল। এ আমার বন্ধুরা,
এত আপনজন হারায় নবীর মনের মধ্যে শান্তি নাই, শান্তি নাই। আমার আল্লাহ লইয়া যাই মেরাজের মধ্যে বন্ধুকে খুশি করার জন্য। বন্ধু খুশি হয় না, বন্ধুকে আমার আল্লাহ সালাম জানাইল, আস্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার নবীজি আমার আল্লাহ পাকের প্রশংসা আদায় করলেন। আমার নবী কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সালাম জানাইলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে জোরে বলেন সুবহান। আমার নবীরে আমার আল্লাহ সালাম জানাইছে, আমার নবী খুশি নি? খুশি নি? আমার নবী খুশি, কিন্তু আমরা কইতাছি নবী খুশি, আমার আল্লাহ সালাম জানাইছে, আমার নবী খুশি না। আমার নবী কো, আল্লাহ ও মালিক আমি মানি না, মানি না, আমি সালাম নিতাম না, আমি একা আমি সালাম নিতাম না, আপনি আল্লাহর দরবারে আমি আসছি গো। ও আল্লাহ ও মালিক আমি নবী আসছি আপনার দরবারে, আপনি আনছেন আমারে খুশি করার জন্য, যা কিছু আমি নবীরে বিলায়া দেন, আমি নবী খুশি হইতাম না। আপনি তো জানেন আমি নবী হইলাম আমার উম্মতের জন্য দেওয়ানা। জবান খুলে বলুন ঠিক না বেঠে? এবার যখন এই কথা জানাইয়া দিলেন, জানাইয়া দেওয়ার পরে আমার আল্লাহ আবার রিটার্ন সালাম জানাইতেছে, রিটার্ন আবার সালাম জানাইতেছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আবার সালাম জানাইছে কাদেরকে? আল্লাহর বন্ধু যারা আছে, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়ে গেছে, তাদেরকে আমার আল্লাহ আবার মেরাজের মধ্যে সালাম জানায় আমার নবীকে খুশি করে দিলেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এমন নবী কি সম্ভব আর পাওয়া? সম্ভব না। আর নবী হইব এমন নবী? হইতো না বাবা, এমন দরদ নবী আর পাইতেন না। আমরা তো কপাল, আমরা তো সোনাই সুহাগা, আমরা তো কি কপাল জেনে লইলাম যে নবীর উম্মত হইতে পারলাম। এই নবীর উম্মত হওয়া তো সৌভাগ্যের ব্যাপার বাবা, এই নবীর উম্মত হওয়ার তো সৌভাগ্যের ব্যাপার। অন্যান্য নবীরা যে নবীর উম্মত হওয়ার জন্য আশা করছে, যে নবীর উম্মত হওয়ার জন্য ইচ্ছা জানাইছে, আর আমরা আল্লাহ আরজি জানাইতে হয় না, দরখাস্ত দিতে হয় না, আল্লাহর দরবারে ডায়েরি করতে হয় নাই, কিন্তু আমার আল্লাহ সকল বিনা দরখাস্তে, বিনা ডায়েরিতে, বিনা দরখাস্তে সব কিছু আমার আল্লাহ মেনটেন করিয়া আখিরি জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আমাদের কপাল কি, আমাদের ভাগ্যটা কি সৌভাগ্য না দুর্ভাগ্য? জোরে বলুন কি ভাগ্য? সৌভাগ্য বাবা। এই জন্যই বলি নবী মেরাজে গিয়া উম্মতরে বলে না, উম্মতের জন্য দেওয়া না। আর আপনি এই উম্মত হইয়া নবীরে কিভাবে বইলা থাকেন বাবা? কিভাবে বইলা থাকেন? নবীজির কি কম আদরের ছিল ইমামে হাসান, ইমামে হুসাইন, হযরত আলী, মা ফাতেমা পাক পাঞ্জাতনের সদস্য দ্বারা ছিল, তারা তো সবাই নবীজির কলিজার টুকরা ছিল। কিন্তু আজকে তাকায় দেখেন, যারা নবীর কলিজার টুকরা ছিল, আদরের রক্তের ছিল, কলিজার টুকরা ছিল, আমার নবী বলতেছে, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমি নবী হলাম, আমি নবীর সন্তুষ্টিতে, আমি আল্লাহর সন্তুষ্টি। আমার হুসাইনকে যারা কষ্ট দিবে, আমার হাসানকে যারা কষ্ট দিবে, আমি নবী তাদের প্রতি বেজার হয়ে যাইব। আর যারা আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসবে, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন, ইমামে হাসান এবং হুসাইনকে যারা কষ্ট দিছে, এরা কি নবীর ভালো পাত্র হইতে পারছে নাকি মন্দ পাত্র হইতে পারছে? নবীজির কি ভালোটা হইতে পারছে? খুশির পাত্র হইতে পারছে? পছন্দের পাত্র হইতে পারছে? পারে নাই। সম্ভব না, সম্ভব না। দুমতান নায়িকা না। আমার আল্লাহ জানাই দিয়েছে, সাবধান, আমার নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্যই বলি বাবা, এত আদরের ছিল, এত মহাব্বতের ছিল, এত কলিজার টুকরা ছিল। আজকে তাকায় দেখেন ইমাম হুসাইন কোথায়? ইমাম হুসাইন কোথায়? এত আপন, এত কলিজার টুকরা হয়েও ইমাম হুসাইন নবীজির পাশে থাকতে পারে নাই, জান্নাতুল বাকিতে নাই। এত আপন হয়েও মাওলা আলী নবীর পাশে সইতে পারে নাই। এত আপন হয়েও মা ফাতেমা নবীর পাশে নাই। দেখেন তাদেরকে দূরে সরাইয়া রাখছে,
আর বন্ধু নবী কেমন বন্ধু বানাইলেন হযরতে সিদ্দিকে আকবরকে। হযরতে সিদ্দিকে আকবরকে কেমন ভালোবাসতেন, কেমন মায়া করতেন। বাবা ওয়াজ যদি বলি অনেক দূরে যাবি গো, ওয়াজ কথা কইলে গেলি কথা বাড়ে গেলি, সাই শেষ করে লাইতাম, সাই বাইন্দা শেষ করে যামুগা, কিন্তু কথা দিকে গেলি বাড়ে, কথা থাকবেন না আপনারা? ভাল লাগতেছে তো বাবা, বাবাজিরা বন্ধুরা। তো ইমামে হুসাইন দেখেন এত আপন হওয়ার পরেও নবীজির কাছে কিন্তু নাই। এমন বন্ধু ছিল, বন্ধুত্ব কেমন জিনিস, বন্ধুর প্রেম কেমন জিনিস। নবীজির কাছের বন্ধু ছিল হযরতে আবু বকর। হযরতে আবু বকর, হযরতে আবু বকর নবীজির পাশে শোইবার মতো কারো ক্ষমতা নাই, কারো স্পর্ধা নাই, কারো অর্ডার নাই। সিদ্দিক আকবর যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে সাহাবীদেরকে ওসিয়ত করে গেলেন, সাহাবীরা আমার তো ক্ষমতা নাই নবীর পাশে শোয়ার, আমার তো যোগ্যতা নাই, আমি কিভাবে রাহমাতাল লিল আলামিনের পাশে সইতে পারি, কিন্তু আমি তোমাদের কাছে একটা অনুরোধ কইরা যাই, আমি তোমাদের কাছে একটা অনুরোধ কইরা যাই, আমি ইন্তিকালের পরে আমার লাশটারে নিয়া নবীর রওজার দরজাটা যেই দরজাটার সামনে রাইখো, যদি ভিতর দিকে হুকুম আসে তাইলে আমার এই না দাফন কইরা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কেমন প্রেম হইতে পারে, কেমন ভালোবাসা হইতে পারে, দরজার সামনে নিয়ে বলে রাখতো, রাখলে দরবার ভিতর থেকে যদি হুকুম আসে তারপরে দাফন করার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন আশিক ছিলেন, কেমন বন্ধু ছিলেন এই ইমামে অর্থাৎ নবীজির ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রাহাতুল আশিকিন, আমার নবী রাহমাতাল লিল আলামিনের প্রিয়রা বন্ধু হযরতে সিদ্দিক আকবর যখন ইন্তেকাল করলেন, সাহাবীরা মনে মনে ভাবলেন সিদ্দিক আকবর তো আমাদেরকে ওসিয়ত কইরা গেল যে ইন্তেকালের পরে যেন, কারণ তার তো ক্ষমতা নাই ওইখানে শোয়ার, অর্ডার নাই, অনুমতি নাই, কিভাবে শোইব, কিন্তু ওসিয়ত যেহেতু কইরা গেছে আমাদের উচিত হচ্ছে ওসিয়তটা পালন করা। কথা বলুন ঠিক কিনা? এই লাশগুলোরে বাইন্ডিং কইরা নিয়া, ধোয়ায়া বাইন্ডিং কইরা নিয়া, সুন্দর কইরা আমার নবীর রওজার পাশে নিয়া দরজার সামনে রাখছে। দরজার সামনে রাখার পরে রে বাবারা, বন্ধুর প্রেম কেমন রে বাবা, বন্ধুর প্রেম কেমন রে বাবা, বন্ধুর ভালোবাসা কেমন, হাই হাই হাই, কেমন ভালোবাসা, কেমন প্রেম। এই লাশটা যখন নিয়ে দরজার সামনে রাখলো, রাখতে দেরি হইল রে বাবা, দরজার তালাগুলো টাস টাস কইরা খুইলা গেছে, ভিতর থেকে হুকুম আইসা পড়েছে গো, বন্ধুর স্থান দূরে থাকবে না, বন্ধুর স্থান বন্ধুর কাছে থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা বন্ধুরা, কেমন প্রেমিক ছিলেন, কেমন ভালোবাসার পাত্র ছিলেন হযরতে সিদ্দিক আকবর, যিনি মেরাজের ঘটনা সর্বপ্রথম বিশ্বাস করছে। নবীজি দুনিয়াতে আসার পরে মেরাজ থেকে যখন দুনিয়াতে আসছে, সকলকে জমায়েত কইরা বলতেছে আমি মেরাজের মধ্যে গেলাম, মেরাজের মধ্যে আমার আল্লাহ এমন এমন জায়গা আমাকে ঘুরাইছে, এমন এমন জায়গা আমাকে আল্লাহ ভ্রমণ করাইছে। আবু জাহিল্লা আছে না নাই? কথা কন, আবু জাহিল্লা আসেনি? আবু লাহিব আসেনি? হ্যাঁ, আবু জাহিল্লা আর আবু লাহিব বলতেছে মেরাজও গেছে বলে, তাই তাই বলে 7 আসমানের উপরে গেছে। নবীজি যখন সবাই রে আলোচনাটা শুনাইলেন, সাথে সাথে এই আবু জাহিল্লা আবু লাহিব্বা সমালোচনা করতেছে গিয়া, আছে না নাই? সমালোচনা করে গিয়া তাই বলে এই রাইতের ভিত্তি আবার কেমনে গেল গতুরফে, আবার বলে কেমনে আই পড়ছে, এটা কোন কথা হইল? এটা পাগল ছাগল যে রেনি থাকো, পাগল না হইলে কথা কইতা রে মা, ইতা গিয়া নবীর শানে কইতাছে নাউজুবিল্লাহ। কোন না জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। কেমন বেয়াদব, টিটকারি করে, টিটকারি মস্কারি করে গিয়া। আরে জানে না আমার নবী কি, আমার নবী কেমন পাওয়ার, কেমন পাওয়ার দিয়েছে আমার আল্লাহ, কেমন সম্মান বাড়িয়ে দিয়েছে আমার আল্লাহ। বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সামনে উঁচু গলায় আওয়াজ হবে না, আমার নবীর কণ্ঠের উপরে কণ্ঠ হবে না। লা তারফাউ, নবীর কণ্ঠের উপরে আসওয়াতাকুম, কোনো আওয়াজ হবে না। যদি আওয়াজ হয় ওয়ালাকিল্লা তাশউরুন, ওয়ালাকিল্লা তাশউরুন, ঈমান সইলা যাইব, ঈমান সইলা যাইব, টেরও পাইতা না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কেমন নবী চিন্তা করেন,
আওয়াজ করলে ওই ইমান যাইব গা, টেরও পাইতাম না। কে ঘোষণা দিছে? জোরে বলেন কে? এটাকে আমি ব্রাহ্মণবাড়ি থেকে বানাই লইছি। কে ঘোষণা দিছে? আল্লাহ। সাবধান, এই ঘোষণা যখন করছে বাবা, ইন দি মিন টাইমে আবু জাহিল লাগিয়া সমালোচনা করতেছে। পাশে পাইছে হযরতে সিদ্দিক আকবরকে। নরম তোর ভেতর থাকে না, অনেকে একটু গরম থাকে। বাপের তো পাঁচটা ভূত তো আর সমানও না, পাঁচটা ভূত পাঁচ ধরনেরও। একটা মনে করেন ব্যাবাইটা কইবার আগে ওই ওটা লইয়া না রাখ কথা, এর কোনো বুঝবাস নাই আর কি। কথাটা হইনা লস্তা কি তো হইছে, এর কোনো কাম নাই, এই বুঝেন না। আর আরেক ছেলে আছে খুব নরম তরবিয়তের থাকে। তো হযরতে সিদ্দিক আকবর ছিলেন অত্যন্ত নরম তরবিয়তের, নরম মানুষ, এক কথা নরম মানুষ। আর হযরতে উমর ছিল, কথা কই না, কি ছিল? অনেক গরম ছিল। তো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল গরম। আবু বকরের পাইছে, ফায়া কইতেছে আবু বকর শুনি। একজনে বলে নবীর নাম কোনা, একজনে বলে এই রাইতে বলে 7 আসমানের উপরে গেছে গা, জান্নাত দিক্কা লাইছে, জাহান্নাম দিক্কা লাইছে, দিক্কা বলে হগলতা ঘুরে বলে আবার আই পড়ছেও। আবু বকর কইতেছে কেডা কইছে, কেডা কইছে, কেডা আর কইব, ওই আছে না আমরা রুগলা, এলই কইছে আর কি না, মাথা ঠিক নাই, এলই কইছে। আমার আবু বকর ডাক দিয়ে বলতেছে আমার নবী কইছে, আমার নবী যদি বইলা থাকে তাইলে সত্যি আমার নবী এই রাতের মধ্যে 7 আসমান পাইরিয়া আমার নবী আল্লাহর আরশে আজিমে গিয়া আমার আল্লাহকে চক্ষু দিয়ে দেখছে, জান্নাত জাহান্নাম দেখছে, সব কিছু কইরা আবার দুনিয়াতে আসছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই সাক্ষী দেওয়ার পরে আমার নবী কাছে যখন শুনলেন, আমার নবীর কাছে আবু বকর যাওয়ার পরে বলতেছে সাদাকতা ইয়া আবু বকর, হে আবু বকর তুমি হচ্ছ সবচাইতে বড় সত্যবাদী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই অকব আবু সিদ্দিক, সিদ্দিক কিভাবে পাইছে? সিদ্দিক অর্থ কি? সবচাইতে বড় সত্যবাদী, সবচাইতে সত্যবাদী। ওই দিনই পাইছে যেদিন মেরাজের সর্বপ্রথম সাক্ষী হয়েছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম ছিল আবু বকর, নবী সিদ্দিক লাগাই দিছে, তুমি হইলা সবচাইতে বড় সত্যবাদী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, সকলে গভীর মনোযোগ দিয়ে বসে যান। ইন দি মিন টাইমে ওই মা ফাতেমা যখন বলতেছে ও আব্বা জান আমি মানতে চাই না, এমনি মানবো না, এমনি মানবো না, আমার শর্ত আছে। আপনি নবীজি মসজিদে নববীর মধ্যে যাইয়া আমি দেখতেছি আপনি সিজদার মধ্যে পড়িয়া, আপনি সিজদার মধ্যে পড়িয়া নারা দেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলুন মারহাবা। আমাদের প্রধান অতিথি সাহেব আসছে, অত্যন্ত সুন্দর কণ্ঠের অধিকারী, অত্যন্ত সুন্দর সুললিত বাদশায় আলোচনা করে যিনি, উনি আসছেন। ইনশাল্লাহ আমি ওনাকে কষ্ট দিব না, অল্প সময় আলোচনাটা আমি ফিনিশিং দিয়ে দিব। ও বন্ধুরে, সকলে গভীর মনোযোগ দিয়ে বসে যান। হযরতে সিদ্দিক আকবর যখন ইন দি মিন টাইমে যখন সিদ্দিক আকবর এই সাক্ষ্য দিয়ে দিলেন আমার নবী রাহমাতাল লিল আলামিন, ডাক দিয়া বলতেছে সাদাকতা ইয়া আবু বকর তুমি হইলা সবচাইতে বড় সত্যবাদী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা, বন্ধুরা, এবারে যেই মুহূর্তে ইন দি মিন টাইমে মা ফাতেমা ডাক দিয়া কয় আব্বা জান গো, ও আব্বা জান আমি জানতে চাই আপনি সিজদার মধ্যে পড়িয়া ইয়া রব্বি হাবলি উম্মতি বলিয়া কানলেন গো। ও ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমার হুসাইনের যে শাহাদাত বরণ হবে আমি হাসানেরটা মানতে পারি গো, কিন্তু আমার হুসাইনেরটা মানতে পারবো না। ও মায়ার নবী, দয়ার নবীজি, আমার হুসাইনেরটা মানতে গেলে আমার শর্ত আছে যে বললাম, ওই শর্ত হইল আপনি মসজিদে নববীর ভিতরে বসিয়া ইয়া রব্বি হাবলি উম্মতি বলিয়া যে কাঁদছেন, ওই গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা হইবনি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
ভবে আর নাই রে ধন, ভবে আর নাই রে ধন। মুশকিল কোষার নাম লো করিয়া যতন, ভবে আর নাই রে ধন, ভবে আর নাই রে ধন। বলো না ভবে আর নাই রে ধন, ভবে আর নাই রে ধন। মুশকিল কোষার নাম লো করিয়া যতন, ভবে আর নাই রে ধন, ভবে আর নাই রে ধন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এবার যখন ইন টাইমে মা ফাতেমা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি আমার, আপনি যে বলেছেন আমার হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করবে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবীজি আমার, আমি জানতে চাই আমার হুসাইনের প্রত্যেকটা শাহাদাতের রক্তের ফোঁটাকে ঝুরিয়া করিয়া আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে নাজাতের ফয়সালা করবেননি। আমার নবী ডাক দেয় কয়, ফাতেমা, ও আমার ফাতেমা, আজকে আমি নবী তুমি ফাতেমার সামনে ওয়াদা করি গো, আজকে আমি নবী তুমি ফাতেমার সামনে ওয়াদা করলাম, খোদার জাতের কসম করে বলি রে, ও ফাতেমা, তুমি যে ওয়াদা দিয়েছো আসরের ময়দানে আমার উম্মতেরা যখন বদর পাল্লা বাড়ি হইয়া যখন জাহান্নামী হয়ে যাইব, ওই মুহূর্তে গিয়া আমি আল্লাহর দরবারে আমার হুসাইনের রক্তকে জড়িয়া করিয়া, প্রত্যেকটা রক্তের ফুটাকে জড়িয়া করিয়া আমি নবীজি আমার আল্লাহর দরবার থেকে আমার কোটি কোটি জাহান্নামী উম্মতকে আমি নবীজি সুপারিশ কইরা জান্নাতে লইয়া যাইবা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, কথা কোন ঠিক কিনা? আইব নি মানুষ? আইব, দেখতো আয়ে বাবা, দুইটা চক্ষু বন্ধ হইয়া গেলে দেখবেন কেমনে আসে মানুষ, আইসা দেখবো। আহা, আরে দেহ খাচার অচিন পাখি, ওই রাজদিন যাইব যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, ও মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, কথা কোন ঠিক কিনা? বন্ধু আমার নবী ওয়াদা কইরা দিলেন, ইমামে হুসাইনের আম্মা মা খাতুনে জান্নাত ফাতেমা খুশি হয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাবা, সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে কর না। এতগুলো শান কইলাম বাপ্পি বাবা, অন্য এলাকার যদি শানগুলো কইতাম, আজকে গানের কনসার্টের মধ্যে দেখুন যা ইমুক ভাইয়ের কথা কইয়া আমার ভাই আমার দিছে কেমন, আল্লাহ আল্লাহ টান দিলে মনে করেন টেহা কেমনে ভাঙ্গা পড়ে। এতগুলো শান গাইলাম, অন্যান্য জায়গার মধ্যে শান গাইলে দেখবেন নবীর প্রেমে মহাব্বতে আশেকরা অনেক সময় টাকা দেয়। আপনাদের টাকা দিতে হইব না, কিন্তু জোরে আল্লাহু আকবার সুবহানাল্লাহর আওয়াজটা দিয়ে আমরা হুজুর তা আসি হই ইনশাল্লাহ। আজকে বেলা বাসাইব, কথা কোন ঠিক না বে ঠিক?